সম্রাট রায়, আমি যদি সম্রাট রায় আমাদের সঙ্গে প্যাচ হয়ে থাকেন তাহলে আমি তার কাছে আগে যাব, কিন্তু যেহেতু সম্রাটের পরিচয়টা কি, সম্রাটের প্রথম পরিচয় যে পরিচয়টা আমরা লিখব, যে পরিচয়টা স্ক্রিনে দেখা যাবে, সেটা হচ্ছে সম্রাট রায় কিন্তু পাড়ার ছেলে। সম্রাট আমার সঙ্গে প্যাচ হয়ে গেছে, আমি সম্রাটের কাছে আগে যাব। সম্রাট, আপনার ভিডিও তো ভাইরাল হয়ে গিয়েছিল সকালবেলা, আমি সকালে ঘুম থেকে আপনার ভিডিও দেখি, এবং তারপর পুলিশে কমপ্লেনের করেছিলেন, আপনারা নিজেরাই পুলিশে কমপ্লেন করেছিলেন, সেই মতো করে জায়গা পুলিশ গিয়েছে, এবং আজকে গোটা রাজ্য দেখছে একটা অসীম সাহসী কাজ করেছেন আপনারা যে প্রশ্ন করেছেন সম্রাট, তার জন্য আমি স্বর্ণালী আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকাল পশ্চিমবঙ্গের মানুষ প্রশ্ন করতে ভুলে গেছে, পশ্চিমবঙ্গের মানুষ যা হয় সেটা মেনে নিতে শিখে গেছে। অচেনা কোনো লোক দেখলে, অচেনা কিছু দেখলে, আমি কিছু নাকি বলছিলাম যে বাড়ির ফ্ল্যাটে অচেনা লোকজন, অচেনা রিক্সা চালক, পাড়ায় ফলের দোকান, ফুলের দোকান, কেউ প্রশ্ন করে না। থ্যাংক গড আপনারা প্রশ্ন করেছেন। আমি সম্রাটের করা ভিডিও যেটা ছিল সকালবেলা ভাইরাল হয়েছিল, সেই ভিজুয়ালও কিছুটা চালাতে বলবো, একটুখানি নেটসটা অফ করে, মানে অডিওটাও অফ করে রাখতে বলবো, যখন আমাদের প্রতিনিধি ভাস্কর সেখানে পৌঁছন, এবং যখন মানুষজন, পাবলিক যখন কথা বলার চেষ্টা করে, তারা দরজায় কলাপসিবল গ্রিলটা টেনে রেখে দেয়, সেই ভিজুয়ালগুলো আমি দেখাচ্ছি। তার সঙ্গে সম্রাটের সঙ্গে কথা বলবো। সম্রাট, সন্দেহটা হলো কখন? সন্ধ্যাদি নমস্কার, আমাদের বিবেকানন্দ পার্ক অধিবাসী বৃন্দের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই, রিপাবলিক বাংলাকে অনেক ধন্যবাদ জানাই। যদি বিষয় হচ্ছে গিয়ে, কালকে রাতে আমি জানতে পারি যে এরকম আমাদের যে আশীর্বাদ অ্যাপার্টমেন্ট আছে, সেখানে একজন মানুষ যে কিনা দিন 15, 20, 25 দিন ধরে এরকম থাকছেন, এবং ফ্ল্যাটের লোকেরা সন্দেহ করছেন ওর অ্যাক্টিভিটিতে, এবং যে ভাড়া নিয়েছেন ভদ্রমহিলার নাম হচ্ছে অদিতি। এখন অদিতি পাত্র বলে। ওই ভদ্রমহিলা যেটা করছিল সেটা হচ্ছে গিয়ে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছিল, ফ্ল্যাটের কোনো কমিটি মেম্বারের সঙ্গে কোঅপারেশন করছিল না, এমন একটা রবাব তৈরি করে রাখছিল যে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করাটাই মনে হচ্ছে যেন আমরা গিয়ে ভুল করছি। তো সেখান থেকে কালকে জিজ্ঞাসা করা হলো যে কে আপনার বাড়িতে কে থাকছে, এরা কারা। তখন বলে আপনাকে বলবো না, যদি সিকিউরিটি আপনি গেটে বসান তখন আমরা সিকিউরিটিকে লিখে দিই আমরা উপরে। আচ্ছা, এই যে অ্যাপার্টমেন্ট, আশীর্বাদ অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টে সিকিউরিটি গার্ড রয়েছে, সিকিউরিটি গার্ড অ্যাপয়েন্ট করা হয়েছে। নতুন ফ্ল্যাট ম্যাম, সবে কিছুদিন আগে কমিটি তৈরি হয়েছে, হাতে গুনে কিছুদিন 2 মাস ধরে এরা প্লেসমেন্ট পেয়েছেন, বিভিন্ন ফ্ল্যাটের পজিশন পেয়েছেন, তার মধ্যে এইসব শুরু হয়ে গেছে। আমাদের শান্তশিষ্ট বিবেকানন্দ পার্ক পাড়াটাকে একদম জাহান্নাম অবস্থা হয়ে গেছে ম্যাম। আজকে ঘন ঘন পুলিশ আসছে, পাড়ার সমস্ত কিছু, আজকে মানুষ টেনশনে আছে, পাড়ার লোক, ফ্ল্যাটের লোক সবাই ভীষণভাবে আতঙ্কিত। এরকম পজিশন আমরা দেখিনি। আমরা একসঙ্গে পুজো করি, আনন্দ করি একসাথে। খবরটা এলো কি করে? আমি যদি খুব ভুল না করি তাহলে এটা হচ্ছে সোদপুরের ঘোলা, সেখানকার বিবেকানন্দ পার্ক, সেই বিবেকানন্দ পার্কের আশীর্বাদ অ্যাপার্টমেন্ট, এবং অ্যাপার্টমেন্টের ছবিটা আমি দেখছি, আমার টিম যারা দর্শক তারাও দেখছেন, এটা কিন্তু বেশ অবস্থাপন্ন অ্যাপার্টমেন্ট, এবং সেইখানে এরা যে রয়েছে, যে আপনাদের সন্দেহটা একদম 16 আনা ঠিক, এরা প্রত্যেকে বাংলাদেশি। আমি রোহিঙ্গা হলে অবাক হব না খুব একটা, কারণ কারোর কাছে কোনো পরিচয়পত্র নেই, এরা কারা আমরা জানি না। আপনাদের কাছে প্রথম খবরটা এলো কি করে, যেরকম একটা অচেনা লোকজন হঠাৎ করে এসে বাচ্চা নিয়ে থাকতে শুরু করে দিয়েছে? ফ্ল্যাটের অধিবাসী বিন্দু এসে আমাকে জানালো যে ম্যাডাম এরকম একটা লোক থাকছে, যাদেরকে আমরা ট্র্যাক করতে পারছি না, ট্র্যাক করলে বিভিন্ন রকম নাম বলছে, কোথাও শুভ চক্রবর্তী, আর যে ভাড়া নিয়েছে অদিতি বলে মেয়েটি, সেই মেয়েটি বলছে যে আমরা একে ঈশ্বর থেকে কুড়িয়ে পেয়েছি, কখনো বলছে শিয়ালদা থেকে, কখনো বলছে বোম্বে থাকে, এই যে বিভিন্ন রকম, কখনো বলছে দিল্লি থাকে, কখনো বলছে সোদপুরে থাকে। তো ফ্ল্যাটের লোক আমরা বলেছি চলুন আমরা এক্ষুনি গিয়ে আপনাদের তুলে নিয়ে আসি। কোথায় কি ডকুমেন্ট আছে বলুন, ডকুমেন্টস ছাড়া আমরা এক মুহূর্ত এই ভদ্রলোক এখানে থাকতে দেবো না। তখন আমাদেরকে ডেকে বলছেন যে এদের কাছে কোনো ডকুমেন্টস নেই, আপনারা যা ইচ্ছা করুন। এই যে অ্যারোগেন্ট ভদ্রমহিলা অদিতি, এনাকে নিয়ে আমাদের একটা সন্দেহ আছে, ভীষণভাবে সন্দেহ আছে। এই কিরম ভাবে যুক্ত, কার সাথে যুক্ত আমরা কিন্তু বুঝতে পারছি না। এবং এরা এখনো অব্দি ফ্ল্যাটে বর্তমান। আজকে কিছুক্ষণ আগে ঘোলা থানার ওসি এসেছিলেন, আইসি কৌশিক দাস, তার সঙ্গে এসিপি মনে হয় এসেছিলেন, যার নাম হচ্ছে তনয় মুখার্জি বা চ্যাটার্জি, এরকম কিছু হবেন, যারা এসে বহুক্ষণ ফ্ল্যাটের ওনারকে বাইরে দাঁড়া করিয়ে ভেতরে বসে ওদের সাথে কথাবার্তা বলেন। কি কথা বলেন সেটা ওনারাই বলতে পারবেন, ইনভেস্টিগেশনের কারণে ওরা লুকিয়ে রেখেছেন। এসিপি যখন বাইরে আসলেন, এএনআই থেকে এসেছিলেন যারা রিপোর্টার, তারা জিজ্ঞাসা করেন, বলছে বাংলাদেশ থেকে লোক এসছে, ওরা বাংলাদেশি, এর বাইরে কিছু আমাদেরকে জানাননি। পুলিশ বলেছে
আচ্ছা, হ্যাঁ এসিপি বলেছে একটু আগের ঘটনা। একটু আগে আমি জানি, সেখানে পৌঁছেছে, আমাদের রিপোর্টারও রয়েছেন ভাস্কর সেখানে। এই ঘটনা হওয়ার পরে সম্রাট, আপনার ভিডিও হওয়ার পরে কিন্তু সত্যি সত্যি মিডিয়া মানে সংবাদ মাধ্যমেরও ঘুম ভেঙে যায়, এবং তারপরে এত কিছু হয়েছে। সেজন্য আমি আপনাকে আরো একবার ধন্যবাদ দিচ্ছি, আপনি আমার সঙ্গে থাকুন। ভাস্কর আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন এখনো পর্যন্ত, যেটা বলছেন সম্রাট এখনো পর্যন্ত। ম্যাম আমার আরো দুটো কথা বলার ছিল। আমি আপনার কাছে আসবো, আমি আবারও আপনার কাছে আসছি, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। তার আগে আমি ভাস্কর একটা সিকোয়েন্স দেখাবো। আমাদের প্রতিনিধি ভাস্কর যখন গিয়েছিলেন সেই সময়তেই বা কি ধরনের অভিজ্ঞতা হয়, এবং একটা বিষয় স্পষ্ট করলেন আমাদের রিপোর্টাররা যা বলেছেন, সম্রাটরা যা বলছেন। পুলিশ কিন্তু বলেছে যে হ্যাঁ ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের মানে কি কি কাজ হচ্ছে বা কি ধরনের ধারা দেওয়া হচ্ছে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। এনিওয়ে আমরা এই তদন্তটা চলতে দেবো, এর মধ্যে এখন আগে থেকে আগাম ইন্টারপ্রিটেশন করার দরকার নেই, দেখা যাক কি হয়। তবে তার আগে আমি ভাস্করের সিকোয়েন্সটা একবার দেখাই। ভাস্কর আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছিলেন। শহর কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্ব সোদপুরের এই যে আশীর্বাদ অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্ট থেকেই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। যেটা সন্দেহ করা হচ্ছে তারা এই দেশের নাগরিকই নন। এই আবাসনের 4th ফ্লোরে, অর্থাৎ যে 4th ফ্লোর, সেই 4th ফ্লোরেই থাকেন এই মহিলা। এক্সকিউজ মি, আপনার বাড়িতে দুজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আপনার কেয়ারটেকার হিসাবে থাকতেন, তাদের কাছে ভারতীয় কোনো নথি নেই এমন তো অভিযোগ আসছে। অন্তত এই ফ্ল্যাটের ভেতর থেকেই দুজনকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে ভোলা থানার পুলিশ। এই কৌশিক এবং রিয়া রায়ের নামে কেনা যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট যাকে ভাড়া দেওয়া হয়েছিল তার কাছে কেয়ারটেকার হিসেবে যে দুজন থাকছিলেন, যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন হচ্ছে, সেখানে আরো একবার পুলিশের ভূমিকা, রাজ্যের প্রশাসনের ভূমিকা, তার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রোহিত কলের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।